মস্ত বড় এক নেকি অর্জনের সৌভাগ্য। ইসমাইল আলাইহিস সালামের বংশধরের মধ্যে যদি কেউ গোলাম হয়ে থাকে, তাকে আজাদ করলে যতটা সওয়াব পাওয়া যাবে, এই একটা দোয়া মাত্র পড়লে একটা গোলাম আজাদ করার সওয়াব পাওয়া যাবে। আর কোন গোলাম? যা তাই গোলাম নয়, ইসমাইল আলাইহিস সালামের বংশধরের গোলাম আজাদ করার সওয়াব পাওয়া যাবে। বুখারী শরীফের মধ্যে এই হাদিসটা বর্ণনা করা হয়েছে। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি তার কেতাবের মধ্যে এই হাদিসটার নাম্বার করেছেন ৬৪০৪ নম্বর। যদি কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়াটা ১০ বার পাঠ করে, চাই দিনের বেলা হোক আর চাই রাতের বেলা হোক, ১০ বার পড়লে মাত্র ইসমাইল আলাইহিস সালামের বংশধরের একটা গোলাম আজাদ করার সওয়াব পাওয়া যাবে। আবার দোয়াটা পড়ছি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আবার পড়ছি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ১০ বার মাত্র পাঠ করলে ইসমাইল আলাইহিস সালামের বংশধরের মধ্য থেকে কোনো গোলাম হলে আজাদ করলে যতটা সওয়াব পাওয়া যায়, অতটা সওয়াব